আমার প্রথম রিমান্ডের তালিকায় এইটা ছিল। এখানে ক্লাস দিয়ে ধরে যখন টান দিচ্ছিল, টান দিতে দিতে একেবারে যখন উপরে উঠে যায় তখন ফট করে ছিঁড়ে চলে আসে। এই সেই ছিঁড়াটা বলেন তো 5 বছরে এখনো মিলিয়ে যায়নি, এমন আর মিলাবে না। আমি কেন এই লাসার কথাটা বলছি না, সাওয়ার ব্যাখ্যা বাস্তব। এই ঘরের ভেতরে মাটির নিচে তালা লাগিয়ে আমারে যখন চামড়া তোলে ভেতরে নিয়ে তারপরে আমার চামড়া উঠেছে। ও ঘরের ভেতরে দিলেই চামড়া উঠে যায় না, তোলা লাগে। আল্লাহ বলেন আমি এমন ঘর বানিয়েছিলাম যা এখানে দিলেই আগেই চামড়া উঠে যাবে। আল্লাহর এই কথাগুলো বলেন তো 100% সত্য কিনা বলেন বলেন। কাদেরকে আল্লাহ এই শাস্তিগুলো দেবে? যদি আমরা এর ভেতরে থাকি এই মুহূর্তে পাল্টাবেন। আল্লাহ পাক বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ওই মানুষকে এই লাজা ডাকতে থাকবে, আয় আমার ভেতরে আয়, যেই মানুষ দুনিয়াতে সত্য শোনার পরেও অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে চলে যেত। বাংলাদেশে নেই। আপনার কি বিশ্বাস হয় যে আমি আমার বাবার কথা বলছি? এই কথা বলেন না কেন? কোরআনে কারিমের একটাও বাইরে এখনো যায়নি। হ্যাঁ, উদাহরণ দিতে গিয়ে কিছু বাস্তব কথা বলেছি, কিন্তু কোরআন থেকেই বলছি এগুলো 100% ঘটবে। বিশ্বাস করেন আল্লাহর কসম, এই দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পরে দুনিয়ার অন্ধ হয়ে আপনি মানতে চান না, আপনি প্রস্তুত হয়ে থাকেন, লাজাই দেবে আপনাকে আল্লাহ। 2 নম্বরের গুণাগুণ হবে জামা ফাআওয়া। এই লোকটার চরিত্র হচ্ছে দুনিয়ায় শুধু সম্পদ জমা করা, বৈধ অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করা, আর এটা কি করে সংরক্ষণ করা যায়, রেখে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করা। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এরকম মানুষ এখন ভরি ভরি। আমি আমার কুষ্টিয়া থেকেই বলছি, 2024-এর আগস্টের 5 তারিখের পর থেকে এই 2টা বছরের ভেতরে 17 বছর যারা এমনও মানুষ পেয়েছি খাবারও খেতে পারতো না, অথচ এই 2 বছরে কি আলাদিনের চেরাগ পেয়েছে, এখন তারা 8 কোটি টাকার গাড়িতে চড়ে। এটা শুধু কুষ্টিয়ায়, সাতক্ষীরায় নেই। কথা বলছে না কেন? আজ মিথ্যা মামলার বাণিজ্য করে অনেকেই কোটিপতি হয়ে গেছে, সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছেন বিভিন্ন কায়দায়। হ্যাঁ করেন, আল্লাহর কসম আপনার জন্য লাজা রেডি হয়ে আছে। এটা জাহান্নামের একটা গর্তর নাম। এখানে গেলে কি কি হবে শুনলেন? আগে চামড়া খসে যাবে। সত্য জানার পরে যারা অ্যাবাউট টান করে চলে যান তাদেরকে এটা ডাকবে। দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করেন বৈধ অবৈধভাবে, আর এটা কি করে সংরক্ষণ করে রাখা যায়, টিকিয়ে রাখা যায়, এই চিন্তা ভাবনা যারা করেন তাদের জন্য বড়ই দুঃসংবাদ।